আজকে জামাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটা জিনিস গিফট পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আমার জামাই আমাকে অনেকগুলো টাকা হাতে দিয়ে আমাকে কি বলল সেটাও আপনাদেরকে বলবো। আশা করছি আজকের ব্লগটি অনেক বেশি সুন্দর হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। তো আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমার যা হচ্ছে ব্রেড পাস্তা তৈরি করছিল। তো ফার্স্টে দেখেন পাস্তাগুলো রেডি করে দিয়ে এরপরে ওভেনে দিয়ে রেখেছে। আর ওভেনে দেওয়ার পরে এখন ওয়েট করতেছিলাম কখন পাস্তাটা রেডি হবে, কখন খাবো। আর একটু পরেই হচ্ছে আমাদের পাস্তাটা হয়ে গেছে। ওভেনে দেওয়ার 10 মিনিট না 5 মিনিট পরেই হচ্ছে পাস্তাটা হয়ে গেছে। দেখেন পাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আসলে পাস্তাটা অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতে তো দারুণ টেস্ট। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে রেসিপিটার দরকার মনে হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে রাতের রান্নাবান্না চলছে। আমার জামাই আজকে মুগ ডাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে চেয়েছে, তো সেটা রান্নারই প্রস্তুতি চলছে। এই তো আমি সব মশলা দিয়ে কষিয়ে এরপরে মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে মাথাগুলো এর ভিতর দিয়ে দিয়েছি। দেন হচ্ছে মুগ ডালও দিয়ে দিয়েছি। সবগুলো কষিয়ে সুন্দর মতো করে পানি দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। তো শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচের মুখে কিছুটা একটু ছেঁচলে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো যাই হোক, এভাবে করে রান্না করি আমি। তো আপনারা কিভাবে করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো এখন আসি আসল কথায়। দেখেন জামাই কিন্তু অনেকগুলো টাকা নিয়ে আসছে বাসায়। আর এই টাকাগুলো নিয়ে আমাকে কি বলছে দাঁড়ান আপনাদের একটু পরে বলছি। তার আগে বলে নিই, এই জগতে কিন্তু যার টাকা আছে তার সব আছে। যার টাকা আছে তার স্বামীর বাড়ির সম্মানও অনেক বেশি। তো যাই হোক, এই যে টাকাগুলো আমার হাতে সে ধরিয়ে দিয়ে বলছে এই টাকাগুলো দিয়ে সে আমাদের ভবিষ্যতের জন্য কোনো একটা কাজে লাগাবে। তো টাকাগুলো দিয়ে কি কাজে ব্যবহার করা হয়েছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে হচ্ছে মামা বাসায় আসার সময় আমাদের জন্য লাচ্ছি নিয়ে আসছে। আর এই লাচ্ছিগুলো মোটামুটি ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তারপরেও সে মনে করে নিয়ে আসছে। যাই হোক, এরপরে হচ্ছে এই যে সুন্দর এক যে জিনিসটা বলেছিলাম যে আমি আমার হাজব্যান্ডের থেকে গিফট পেয়েছি আজকে। তো এই জিনিসটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে গার্লস প্যারাডাইস নামক একটা এফবি পেজ থেকে। তো জিনিসটা এখন আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখেন আপনারা কিন্তু এভাবে বুঝতে পারছেন না তাই না? দাঁড়ান আপনাদেরকে জিনিসটা পুরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন না, জিনিসটা কিন্তু আমি হাতে পরে ফেলেছি আর এটা কিন্তু হাতের একটা চূড়। তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাতে কি মানিয়েছে কিনা বা আমাকে পরে সুন্দর লাগছে কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে যাবেন। যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপরে হচ্ছে কমেন্ট করে যাবেন। সুন্দর একটা আরেকটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এই জিনিসটা কেমন লাগলো, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।